হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কদিন তোমরা ব্লগ পাওনি, শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য করিনি ভিডিও। তো আজকে শনিবার, আজকে স্টার্ট করেছি। তো কি করছি সারাদিন তোমাদের সাথে তো শেয়ার করব। তো চলো সারাদিন সাথে থেকো। মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে, আর গোপু সোনাকেও কি সুন্দর চান করিয়ে খাবারও দিয়ে দিয়েছে। আর যেহেতু শনিবার ছিল সেহেতু আমি একটু আলু ভাজা ভেজেছিলাম, কারণ প্রত্যেক দিন দেখো তরকারিপাতি খেতে ভালো লাগে না। আর একটু ফুলকপির পকোড়া বানিয়েছিলাম, প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর অনেক দিন ধরেই ভাবছি কি খাবো, মানে এই নিরামিষগুলোতে প্রচণ্ড চিন্তা লাগে। তো ওর জন্য আমি একটু লুচি বানিয়েছি। তো আমার লুচিগুলো দেখে ভাববে যে একদম ইন্ডিয়ার ম্যাপ। হ্যাঁ সত্যি, কারণ আমি একটু টেরাবাক্কা ইচ্ছা করে বেলি, আর একটু মানে খটখটে টাইপের, আমি ফোলাটা খাই না। এই যে আমার হচ্ছে খাবার রেডি। আমি একটু পাঁপড়ের মতো করেই খেতে ভালোবাসি। তারপর বাবু বলেছিল মা একটু পাস্তা করে দাও। তো আমি যেমন পাস্তাটাকে সিদ্ধ করি, তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, দুধ, একটু ময়দা, এই সকল দিয়ে যেমনভাবে করে পাস্তা, হোয়াইট পাস্তা, ওইগুলো করেছিলাম। তো সন্ধেবেলাতে একটু চা আর ওই যে পকোড়া বানিয়েছিলাম, ওগুলো খেলাম। আর বাবুকে তো দেখলেই পাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর এখন রাত 9:30 বেজে গেছে। এখন ওই গোপালকে শোয়ালাম, এই গোপালকে শুইয়ে এলাম। আর এই যে বাবু এখন পড়ছে, এখন একটু পরেই খাওয়া দাওয়া করব। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো রাত্রে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এনেছিল মিষ্টি, আর আমি ওই লুচি আলু ভাজা মিষ্টি দিয়ে খেলাম। আর ওরা খেলে হচ্ছে মাছের তরকারি হয়েছিল দিনের বেলায়, ডাঁটা আলু, মাছের ঝোল, আর নিম আলু, আর হয়েছিল আর কিছু হয়নি, এগুলোই হয়েছিল। আর দিনে মানে রাত্রে হলো হচ্ছে রাত্রে খেলো ওই আলু সিদ্ধ মা করেছিল, আলু সিদ্ধটাকে চপ দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাখা হয়েছিল। আর মাছের ওই তরকারিটা একটু ছিল, মাছ ছিল না, আলু আর ডাঁটার একটু ঝোল ছিল। আর বাবা এনেছিল হাবুর মাংস, মাটন, দারুণ করে। তো ওইগুলো দিয়ে ওরা ভাত খেয়েছে। আর আমি তো আজকে শনিবার যেহেতু নিরামিষ খাই, আমি ওরকম খেয়েছি। তো যাই হোক, এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।